হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে কাঁচা কাঁঠালের রেসিপি শেয়ার করব। সো এখানে একটা কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি। দেন এখানে লেচু গাছ থেকে কিছু লেচু পেরেছিলাম, কিন্তু গাইস লেচুগুলো সাইজে একদমই ছোট ছিল। তারপর একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে খেতে। যেহেতু এখন অনেক ছোট, তাই অনেক বেশি টক ছিল। সো এখন আমরা রেসিপিতে চলে যাই। সো এভরিওয়ান, আমার মেজো চাচি কাঁঠালটা সুন্দর করে কেটে নিচ্ছিল। সো আমরা বাড়িতে কিছু করলে সবাই মিলে করি। এখানে আমি কিছু পরিমাণের মশলা নিয়েছি। দেন আমরা কাঁঠালগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেন কড়াইতে কিছু পরিমাণের পানি দিয়ে কাঁঠালগুলোকে ছেড়ে দিব। দেন এখানে কিছু পরিমাণের হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর এখানে তো মশলাগুলো ভালো করে বেটে নিচ্ছিল। আর এভরিওয়ান, তোমরা চেষ্টা করবে আরও ছোট সাইজের কাঁঠাল নেওয়ার। এরকম সাইজের কিছু আলু কেটে নিয়েছি। দেন এখানে কিছু পরিমাণে টমেটো কেটে পেস্ট করে নিয়েছি। আর এইখানে তো আমাদের কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেন একটা চালনিতে সুন্দর করে আমরা ছেঁকে নিব। এখানে চুলাতে কড়াইটা বসিয়ে কিছু পরিমাণের তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমরা আলুগুলো সুন্দর করে ছেড়ে দিব। আমরা কিন্তু আলুগুলো হালকা পরিমাণের ভেজে নিয়েছিলাম। বেশ অনেক পরিমাণের আবারও তেল দিয়ে দিলাম। দেন এখানে দিয়ে দিলাম কাঁচা জিরা, 2-3টা তেজপাতা দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে কিছু পরিমাণের পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি। দেন বেশ অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে বাটা মশলাগুলো সুন্দর করে দিয়ে দিব। এই রেসিপিতে কিন্তু সবকিছু পেস্ট করে পরে দিতে হয়। কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটাকে সুন্দর করে পেস্ট করে তারপর দিয়েছি। বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে টমেটো পেস্টটা দিয়ে দিব। তারপর এখানে স্বাদমতো লবণ দিয়েছি। দেন এখানে কিছু পরিমাণে টক দিয়ে দিয়েছি। আবারও ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আলুগুলো সুন্দর করে ছেড়ে দিব। দেন আমরা এখানে কাঁঠালগুলো কিন্তু দিয়ে দিয়েছি। কাঁঠালগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। লাস্টলি এখানে কিছু পরিমাণের ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে কিছু পরিমাণের পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর সিদ্ধ হওয়ার পর মাখা মাখা হলেই কিন্তু আমরা নামিয়ে নিব তরকারিটা। বেশ অনেকক্ষণ জাল দেওয়ার পর কিন্তু এখানে আমাদের সবজিটা হয়ে গিয়েছে। লাস্টলি এখানে কিছু পরিমাণের ধনিয়া পাতা অ্যাড করেছি। এখন একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিব। আর এভরিওয়ান, তোমরা আরও ছোট সাইজের কাঁঠাল নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আরও বেশি পারফেক্ট হবে রেসিপিটা। আমি এখানে কিছু পরিমাণের ভাত নিয়ে সবজিটা নিয়ে নিয়েছি। ভাতের সাথে সবজিটাকে মাখিয়ে মজা করে খেয়েছিলাম। সো এভরিওয়ান, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।